শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়েও আমি ভালো আছি। তো রূপার রূপকথা চ্যানেল থেকে সবাইকেই অনেক অনেক স্বাগত। তো আজকে এই যে একটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গেই চলে এলাম, সঙ্গে করে নিয়েই। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে আগে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে পুজো করেছি। পুজো করার পরে চলে এলাম রান্নাঘরে কিছুটা কাজ কিন্তু আমার হয়ে গেছে, অনেকটা রান্না বান্না হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বাবা বাজারে গেছেন, তো বাজার থেকে এলেই তারপরে বাকি রান্নাটা সেরে নেব। তো ততক্ষণে ভেবেছি বেসিনের মধ্যে অনেকগুলো বাসন জমা হয়ে রয়েছে, সেই বাসনটাও একটুখানি মেজে নেব। তো চলো, এই যে আমার বাসনটা মাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি বেসিনের মধ্যে একটু পরিষ্কার করে নেব। কারণ কি, রান্নার সময় যত বাসন আমার লেগেছিল সেই বাসন মাজতে গিয়ে যতটা বেসিন নোংরা হয়েছে, সেটা যদি আমি অপরিষ্কার অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু শুকিয়ে গিয়ে আমার বেসিনটা আবার বাজে লাগবে দেখতে। সেই কারণে কিন্তু আমি বেসিনটাও একটু মেজে নিলাম। তো আমার বেসিনটা দেখো সুন্দর করে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলায়, মানে আজকে রাত না, আমি গত রাত্রেই প্ল্যান করে ভেবেছি যে আজকে অনেকগুলো কাজ আমার এক্সট্রা রয়েছে। কারণ আজকে যত ঘরের বা প্যাসেজে বা সিঁড়ি ঘরে আমার ফুলের টবগুলো রয়েছে, আর্টিফিশিয়াল বলো আর অরিজিনাল বলো, সমস্ত গাছগুলোর জল চেঞ্জ করব আর পাতাগুলো সার্ফ জল দিয়ে ধুয়ে দেবো। তো চলো, এই দেখো মানি প্ল্যান্টটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, ছোট্ট ছোট্ট আমি ডগা রেখেছিলাম। তো দেখো সেই গাছগুলো কত তরতাজা আর কত বড় হয়ে উঠেছে, খুব সুন্দর হয়ে উঠেছে। তো সমস্ত গাছগুলো আমি জল চেঞ্জ করে আর সমস্ত কৃত্রিম যেগুলো আর্টিফিশিয়াল যেগুলো, সেগুলো কিন্তু আমি একটুখানি সার্ফ জল দিয়ে ধুয়ে নেব। আর এই দেখো আমার বাম্বু গাছটাও কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে, রোজ যদি জল চেঞ্জ করা যায় তাহলে কিন্তু গাছের চেহারাটা রীতিমতন পাল্টে যায়। তো এই যে অনেকক্ষণ আগেই কিন্তু আমি পুজো সেরে এসেছিলাম। তো পুজোর প্রসাদগুলো এখন সবাইকে একটু একটু করে দেব। আর এই যে আমি বাবার জন্য নিয়ে যাচ্ছি, বাবা ব্যালকনিতে রয়েছে। আর সীমাদি আর ময়নাদিকেও দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আর সত্যি কথা বলতে, আমার ভিডিও করা, এডিট করা সমস্ত কিছুই কিন্তু আমার একারই করতে হয়। সেই কারণে কিন্তু আমার একটু কষ্টই হয়ে যায়, সবসময় সব কিছুতে ভিডিও করতে পারি না যদিও। আর এডিট করতেও আমার প্রচণ্ডই একটু চাপের হয়ে যায়। আগে যদিও আমি রেগুলার ভিডিও ছাড়তাম, সেটা কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই কিন্তু আমি একদিন বাদে একদিন ভিডিও দিই। তো যাই হোক, যত কষ্টই হোক না কেন, তোমাদের ভালোবাসার জন্য এটুকু তো আমি করতেই পারি। তো যাই হোক, বাসন মাজার পরে আমার কিছু টিফিন বক্স আমি এখানে রেখেছিলাম উপর করে জল ঝরার জন্য, সেগুলো জল ঝরা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা গুছিয়ে একবারে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর আজকে সত্যি কথা বলতে কাজের ফাঁকে কিন্তু মনটা অনেক ভালো, কারণ বাইরের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর, হালকা পাতলা একটু বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। তো চলো, এই যে আমি ট্যাপটাও, ডাইনিং টেবিলে যে ট্যাপটা রয়েছে সেই ট্যাপটা অনেক দিন কিন্তু খোলা হয় না, দেখা হয় না। তো বাবাকে বলেছি, বাবা তুমি মাঝে মাঝে দেখো, না হলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেকগুলো কাজ কিন্তু এই বেসিনের মধ্যে করা হয়েছে, সার্ফ জলের কাজ। সেই কারণে কিন্তু বেসিনটাও একটু নোংরা হয়ে গেছে ডাইনিংয়ে। তা ডাইনিংয়ের বেসিনটাও একটু মেজে নেব। আর যেহেতু এটার এই কথাটা তো তোমাদের আমি অনেকবার বলেছি যে ডাইনিংয়ের বেসিনটা কিন্তু কালার, সেই কারণেই কিন্তু আমার অনেকবার এটা মেজে ঘষে রাখতে হয়। যাই হোক,
সকালবেলায় কিন্তু একবার স্নান করে আমি ঠাকুর ঘরে গেছি, আবার আমার স্নান করতে হলো, কারণ এই ধুলোবালির কাজ করতে গিয়ে আমার কিন্তু অনেকটা ঘাম হয়েছে আর অনেকটাই নোংরা। আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেই কারণেই কিন্তু আমি একদম মাথায় শ্যাম্পু করে সুন্দর করে স্নান করে চলে এসেছি। আর একটা কথা, এখন কিন্তু বাজে সকাল 10টা বেজে গেছে, আমি কিন্তু এখনও সকালে ব্রেকফাস্ট করিনি, কিন্তু ভেবে রেখেছি যে স্নান করে একদম জানলার পাশে ব্যালকনিতে বসে বৃষ্টিটা দেখব, হাত দিয়ে বৃষ্টিটা ছোবো। অনেক দিন যেহেতু বৃষ্টিটা দেখা নেই, সেহেতু মনটা এত খুশি, সেই জন্য ওখানে বসেই আজকে ব্রেকফাস্ট করব। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই হবে না, আমি কিন্তু দিনের মধ্যে যতবার স্নান করি ততবারই কিন্তু মাথা ভিজিয়েই স্নান করি, আর ততবারই কিন্তু সিঁদুরটা পরি। এটা কেন জানি না আমার অভ্যাস, মুখ ধুতে গিয়ে আমার সিঁদুরটা কপাল থেকে একটুখানি সরে যায়, সেই কারণে আমি একটুখানি সিঁদুরটাও পরে নিই। অনেকে কিন্তু সকালেই পরে আর সারাদিনে পরা হয় না যদিও, কিন্তু আবার অনেকেই যতবার স্নান করে ততবারই দেখি পরে। তো যাই হোক, এই যে চলে এলাম একটুখানি ব্রেকফাস্ট নিয়ে। আমি নিয়েছি আলু কুমড়োর একটু তরকারি আর একটা কলা আর 2 টুকরো আপেল। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো দেখো, খাবো আর কি, আনন্দে আত্মহারা, কারণ আজকে অনেক দিন পরে বৃষ্টি, যা হোক একটু স্বস্তির নিঃশ্বাস। আর সত্যি কথা বলতে, মানে আমার বাড়ির সামনে তোমরা দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু ফার্ম হাউস, ওটা মানে কি বলবো, সরকারি জায়গা। ওখানে কিন্তু গরুর খামার আছে, আর খামারের জন্য যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ঘাস চাষ হয়। তো ওই ঘাসগুলো দেখছিলাম আগাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, আর মনে হয় আর কদিন পরে যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু গাছগুলো মরেই যেত। তো এই বৃষ্টির জলে হয়তো গাছগুলো আবার প্রাণ খুঁজে পাবে। তো চলো আমি টিফিনটা করে নিই। তো টিফিন করা হয়ে গেছে, এবার এই যে চলে এলাম, কিছুটা কাজ করে রাখবো। দেখতে দেখতে দুপুরের অনেক কাজ ছিল, সেই কাজের সময় কিন্তু আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা 6টা বাজে এখন। তো সন্ধ্যা প্রদীপ ধরিয়ে এই যে চলে এলাম কিছুটা কাজ গুছিয়ে রাখতে, কারণ সকালবেলায় ডাটা চচ্চড়ি করা হবে। তো ডাটাগুলো ভাবলাম আমি কেটে রাখি, তাহলে কিন্তু সকালে রান্না করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো, এই যে অনেক মোটা মোটা ডাটা, তো ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু ছোলা বাদামগুলো ভেজাতে হবে, না হলে কিন্তু এগুলো মনে থাকবে না। সেই কারণে কিন্তু এখন আমি এই ছোলা বাদামটা, যদিও আমি রাত 10টা 11টার দিকে ভেজাই, সমস্ত কাজ গুছিয়ে ডিনার শেষ করে, তখন তা কিছু কিছু দিন না মনে থাকে না, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এই যে ছোলার বাদাম একসঙ্গে ভিজিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় বাবা বাজারে গেছিলেন, তো বাজারে গিয়ে এই যে অনেকগুলো সবজি নিয়ে এসছে, সেগুলো যেহেতু এখন তো আর কেটে রাখতে পারবো না, সকালেই দরকার, তো এগুলো আমি আলাদা আলাদা করে পলিথিনে ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে যদি আমি এই সবজিগুলো রাখি তাহলে কিন্তু অনেকটাই তরতাজা থাকে, তাই না বলো তো? আর যে কাকা এই সবজিগুলো আমাদের দেয়, বাবা আজকে বলছিলেন খুব ভালো সবজিগুলো। সত্যি কথা বলতে, বাবা বাজার থেকে নিয়ে আসার পরে আমিও সত্যি দেখছি একদম তরতাজা সবজি, একদম মনে হয় যেন গাছ থেকে তুলেই সবে নিয়ে এসেছে। তো এই যে আমার বেসিনের মধ্যে, আর সত্যি কথা বলতে জানো তো, অনেক সময় কিন্তু আমি সবজিগুলো ধুয়েও রাখি, কারণ কেমন যেন মানে ওর গায়ে একটা আঠা আঠা ভাব থাকে। তো যাই হোক,
আমার সবজিগুলো ঢোকানো হয়ে গেছে ফ্রিজের মধ্যে। আর এই যে রাত্রেবেলায় একটু মাছ ভাজা করব, সেই মাছ ভাজার জন্য আমি মাছটাও এই যে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক কমেন্ট করো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো, টাটা বন্ধুরা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।